গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগতম। কেপিএসআই ফ্রিলি পরীক্ষা আগামীকাল অর্থাৎ 28 জানুয়ারি। এই মুহূর্তে তীরে এসে তরি যেন ডুবে না যায়, সেই কারণের জন্য কোন কোন বিষয়ে সতর্ক থাকবে এবং কি কি সাবধানতা অবলম্বন করবে সেই বিষয়ে কিছু টিপস তোমাদেরকে দিতে চলেছি। কারণ যেগুলো রিভিশন করা, যা ক্লাস করা তোমরা আশা করি পড়ে নিয়েছো, আর পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে যতটুকু সমর্থ চেষ্টা করেছি তোমাদের লাস্ট উইকে সমস্ত জিনিসগুলো একবার রিভিশন করে দেওয়ার, সেগুলো আশা করি দেখেও নিয়েছো। যারা নতুন আছে, যারা দেখোনি, আমি কিছু কিছু ইম্পর্টেন্ট ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখে নাও যে কেপিএসআই প্রিলি যেটা হচ্ছে, পরীক্ষা শুরু হচ্ছে তোমার 12টা থেকে, তাই তো? দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত 1.5 ঘন্টা হবে। কিন্তু লাস্ট এন্ট্রি যেটা ওখানে একদম বলে দেওয়া আছে যে লাস্ট এন্ট্রি সেটা হচ্ছে সকাল 10:30, অর্থাৎ 1.5 ঘন্টা আগে তোমাকে এক্সামিনেশন হলে ঢুকে যেতে হবে। অর্থাৎ ভালো করে দেখে নাও যে 28 তারিখে পরীক্ষা হচ্ছে, দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত হচ্ছে পরীক্ষা চলবে। রিপোর্টিং টাইম অ্যাট দ্য এক্সামিনেশন ভেন্যু 8:30, অর্থাৎ 8:30টার সময় রিপোর্টিং, মানে এটা কোনো ম্যাটার নয়, এইটা হচ্ছে আসল টাইম। এই ব্যাপারটা ভালো করে খেয়াল রাখতে হবে যে টাইম অফ লাস্ট এন্ট্রি ইনসাইড দিস ভেন্যু, অর্থাৎ সেই এক্সামিনেশনের হলের ভেতরে ঢোকার শেষ সময় কটা, সেটা হচ্ছে 10:30। মানে 10:30টার 1 সেকেন্ড দেরি হলেও কিন্তু কাউকে এন্ট্রি করানো হবে না, এটুকু কিন্তু মাথায় রাখতে হবে। এই কারণের জন্য সবাই ঠিকঠাক সময় মতো হাতে সময় নিয়ে বের হতে হবে। 10:30টার 1 সেকেন্ড বেশি হলেও কিন্তু ভেতরে আর পরবর্তীকালে ঢোকাবে না, এটুকু মাথায় রাখবে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে কি কি জিনিস নিয়ে যেতে হবে। তো হচ্ছে যে প্রিলি অ্যাডমিট কার্ডটা যেটা মাস্ট, সব থেকে প্রিলি অ্যাডমিট কার্ডটা কিউআর কোড দেওয়া ওয়েবসাইট থেকে নামানো যে প্রিলি অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। আর হচ্ছে যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে, যে কোনো একটা আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যা কিছু যে কোনো একটা আইডি প্রুফ সঙ্গে নিয়ে যেতে হবে। এই দুটো কিন্তু মাস্ট, এই দুটো লাগবেই। এবার ফটোর যে কথাটা, সেই পাসপোর্ট ফটোর কিন্তু কথা কোথাও অ্যাডমিটে লেখা আছে বলে দেখলাম না, লেখা নেই। যখন এন্ট্রি নেবে তখন সেই সময় দেখবে একটা ক্যামেরা হবে, অর্থাৎ ছবি উঠে যাবে, সেই ছবিটা পরবর্তীকালে ম্যাচ করানো হবে। তো এই কারণে যেন ফটোর কোনো ব্যাপার নেই, তবুও বলবো যে দুটো ফটো সাথে নিয়ে যাও। যদি দেখা যায় কারো অ্যাডমিটের কোনো সমস্যা হয় বা কিছু হয় সেই ক্ষেত্রে, তবে লাগে না, আজ পর্যন্ত লাগেনি, তবু সঙ্গে থাকলে পরে নিয়ে যেতে পারো। এবার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, এটা যে পেন নিয়ে যেতে হবে কিনা। পেন তো নিয়ে যেতে হবে না, কারণ ওখানে একদম অ্যাডমিট কার্ডে লিখে দেওয়া আছে যে এক্সাম হল থেকে দেওয়া হবে। অর্থাৎ সঙ্গে এমনি কেউ নিয়ে রাখতে পারো, কিন্তু সেই পেন বাড়ি থেকে নিয়ে যাওয়া বা বাইরে থেকে নিয়ে যাওয়া কোনো পেন এক্সাম হলে অ্যালাউ করা হবে না। অর্থাৎ পিআরবি বোর্ডেরই দেওয়া পেন যেটা এক্সাম হলে চলে আসবে, সেই এক্সাম হল থেকেই পেন প্রোভাইড করা হবে। কালো কালির যে ব্ল্যাক বল পয়েন্ট পেন, সেই পেনই কিন্তু ব্যবহার করতে হবে। কেউ যদি ভুলবশত হয়তো নিয়েও চলে গেলে, হয়তো ভালো চেকিং হয়নি, তো বাইরের কোনো পেন দিয়েও কিন্তু সেখানে ব্যবহার করবে না। ওএমআর সিট সেটা রিড হবে না বা ওএমআর সিট বাতিল হয়ে যেতে পারে। এবার আরো একটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ ধোঁয়াশা, সবার মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত, যেটা বুঝলাম যে নেগেটিভ কত আছে। অর্থাৎ একটা কোশ্চেন কেউ যদি ভুল করে তাহলে সেই ভুলের জন্য নেগেটিভ মার্কিং কত। অনেকে বলছে 0.5, অনেকে বলছে 0.5, অর্থাৎ কেউ বলছে যে 4টে ভুলে একটা পাবে, কেউ বলছে যে 2টো ভুলে একটা বাদ যাবে। তো আসল কি, চলো জেনে নিই। এটা হচ্ছে কেপিএসআই ফুল নোটিফিকেশন। সেখানে তোমরা তো জানোই যে 100টা কোশ্চেন থাকছে, 2 নম্বর করে থাকছে। যেখানে থাকবে তোমার জিকে জেনারেল স্টাডিজ থাকবে 50টা, মানে 2 নম্বর করে মান থাকছে। তারপরে হচ্ছে ম্যাথ এবং রিজনিং 25 করে 50টা থাকবে 2 নম্বর, এবং হচ্ছে 90 মিনিটস টাইম দেওয়া আছে। তো এই যে নোটিফিকেশনটা আছে, সেই নোটিফিকেশনের নোট বলে যেখানে আছে দেখতে পেয়ে যাবে সবাই, তোমরা দেখো এখানে কি লেখা আছে 4 নম্বর পেজে, যে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ ইনকারেক্ট আনসার ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন 1/4 অফ দ্য অ্যালোটেড মার্কস। অর্থাৎ সবাই 1/4টা দেখে ভাবছে যে 0.25 বাদ যাবে, কিন্তু এখানে মানেটা বুঝতে হবে যে 1/4 অফ দ্য অ্যালোটেড মার্কস, অর্থাৎ যে মার্কসটা অ্যালোট করা হবে একটা কোশ্চেনের, তার 1/4 ফর এ পার্টিকুলার কোশ্চেন উইল বি ডিডাক্টেড ফর ইচ ইনকারেক্ট আনসার। অর্থাৎ একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট যে কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেনের যে মার্কস অ্যালট করা হবে, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য তোমার কি করা হচ্ছে 2 নম্বর দেওয়া হচ্ছে, তাহলে তার 1/4 করলে কত হয় 0.5। অর্থাৎ কেউ যদি 2টো ভুল করে, 2টো ভুলের জন্য কি হবে 1 নম্বর বাদ যাবে।
বা অন্যভাবে বলতে গেলে টোটাল সে হয়তো দেখা গেলো যে 90টা অ্যাটেম্প্ট করলো, 10টা ভুল হলো, তাহলে 10টা যদি ভুল হয় তাহলে 5 নম্বর বাদ যাবে। তাহলে এই নেগেটিভে বুঝতে পারছো তো যে একটা ভুল যদি হয়ে যায় তাহলে 0.5 বাদ চলে যাবে। সেই কারণের জন্য আমাদের অ্যাকিউরেসিটাকেও ঠিক রাখতে হবে, অর্থাৎ বেশি কিন্তু নেগেটিভ করা যাবে না, এটা মাথায় মনে রাখতে হবে। এবার নেক্সট পয়েন্ট দেখো যে ওএমআর কিভাবে পূরণ করবে। যদিও অনেকেই জানছো, অনেকেই এর আগে অনেকবার পরীক্ষা দিয়েছে, কিন্তু বিশেষ করে যারা প্রথমবার পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে, বা এমন হতে পারে যে এর আগেও অংশগ্রহণ করেছে, তবুও কি হয়, এক্সামিনেশন হলে একটা নার্ভাসনেস কাজ করে, একটা আলাদা একটা টেনশন থাকে। কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমি যতদূর জানি যে একটা পিএসসি পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় ওএমআর ভুল হয়ে গেলে বা টেটের ওএমআর ভুল হয়ে গেলে তবুও ম্যানুয়ালি চেক করা হয়। কিন্তু পুলিশের ক্ষেত্রে কেউ যদি এক্সট্রা কোনো একটা জায়গায় একটা ফোঁটাও যদি পড়ে যায়, হয়তো দেখা গেলো যে কালির একটা হালকা একটা ফোঁটা পড়ে গেল, ঠিক আছে, তবুও সেই ক্ষেত্রে কিন্তু তার ওএমআর বাদ চলে যায়। ধরো এরকম একটা ফোঁটা পড়ে গেলে তবুও বাদ চলে যায়। তাই খুব সাবধানে ওএমআরটাকে রাখবে, এবং একটা বেঞ্চের মধ্যে যদি দুজন যদি থাকে তাহলে তাকে সাবধান করে দেবে ভাই চুপচাপ থাকতে, বিশেষ করে ওএমআর যখন ফিল আপ করার সময়টাতে। কারণ একটু স্পেসটা দেখে নেবে, ওএমআর জায়গাটা যে যার উপরে তুমি ফেলে লিখবে ওএমআর, সেই দেখবে যে বোর্ড মানে বেঞ্চটাও ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আগে মাথায় রেখে দেবে। কারণ একবার ওএমআর যেটা দেওয়া হবে আর কিন্তু চেঞ্জের অপশন থাকবে না। তো এই জায়গাটা কিন্তু বিশাল একটা ভাইটাল পয়েন্ট, এটার উপরে তোমার ফিউচার ডিপেন্ড করছে। তো এইরকমই ঠিক ওএমআর পেয়ে যাবে তোমরা। তো এখানে প্রথমে নম্বর কি থাকবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট থাকবে এই জায়গাতে কি থাকবে, পুরো নামটা তোমাকে লিখতে হবে। চলো, যারা এতদিন পরীক্ষা প্রস্তুতি হিসেবে চিনতে পরীক্ষা প্রস্তুতির কে ক্রিয়েটার, যারা নাম জানতে না, তারা আজকে জেনে নাও যে স্পেলিংটা এভাবে লিখবে যে পরীক্ষা প্রস্তুতির ক্রিয়েটার বা আমি যে কথা বলছি নাম হচ্ছে জ্যোতি প্রামাণিক। হ্যাঁ, অনেকটা কেউ ভাবে হয়তো যে মেয়েদের মতো নাম, তো চলো ঠিক আছে। তারপর হচ্ছে JYOTI এরকম ভাবে লিখলে, তারপর হচ্ছে একটা সারনেমে কি হবে, নামটা হলো, তারপরে সারনেম একটা স্পেস দেবে, এইভাবে লিখবে, হয়ে গেল। আচ্ছা, আমি দাগটা মুছে দিই। অর্থাৎ যে ব্ল্যাক কালি দেওয়া হবে, ব্ল্যাক বল পয়েন্ট দেওয়া হবে, সেই পেনটাতেই লিখবে। অর্থাৎ প্রথমে নেম অফ দ্য ক্যান্ডিডেট যেটা আছে সেইটা ক্যাপিটালেই লিখবে। এবার তারপরে কি দেওয়া আছে দেখো, প্রিলিমিনারি রোল নাম্বার, এই তো প্রিলিমিনারি রিটেন টেস্টের রোল নাম্বার। অর্থাৎ এখানে 2, 4, তারপরে কটা দেওয়া আছে, 4টে, মানে টোটাল 8টা ঘর দেওয়া আছে। হয়তো কথাতেই দেখা গেল কারো যে 1, 5, 0, 3, 2, 3, 5, 9 এরকম হয়তো কারো রোল নাম্বার হলো, তো এরকম ভাবে লিখে দেবে। তারপরে হচ্ছে যেটা যে ঘরে আছে, যেমন এখানে 1 আছে, 1 চলে আসবে, যে একটাকে কি করবে, গোল করবে। এই গোল করার সময় যাতে কোনোভাবে বাইরে দিয়ে বেরিয়ে না যায়। এখানে এখন আমার ল্যাপটপে বা ইয়েতে বোর্ডটা তো ঠিকঠাক নয়, সেই কারণে জন্য গোল করতে অসুবিধা হচ্ছে, বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই বাইরে দিয়ে যেন বেরিয়ে না যায়, ঠিকঠাক ভাবে করবে। এইদিকে 5 এলে 5-এর নিচে চলে আসবে, দিয়ে গোল করবে। এইভাবে টোটালটা গোল করতে হবে। কোশ্চেন বুকলেট নাম্বার যখন কোশ্চেন দেবে তোমার, তখনই কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে সেম একইভাবে। এখানেও তুমি যতগুলো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারগুলো লিখবে, দিয়ে করে দেবে। তারপরে নেক্সট চলে আসবে তোমার ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এই জায়গাতে কি হবে, সিগনেচার আমরা যেমন ভাবে করি, এটা কিন্তু আবার কেউ ক্যাপিটালে করে দিও না। হয়তো এরকম ভাবে বেশিরভাগ জন অনেকে এরকম ভাবেই করে। তো হচ্ছে ফুল সিগনেচার বা অ্যাডমিট কার্ডে বা যখন তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করেছো যেভাবে সিগনেচার করেছো সেভাবেই করবে, কিন্তু পরবর্তীকালে তখন আবার মিসম্যাচ হয়ে যেতে পারে, যে তখন একবার করেছো আবার পরীক্ষার হলে একরকম করবে, সেরকম করবে না। তাই একবার দেখে নাও যে কিভাবে সিগনেচারটা তুমি করেছো। আর এই ঘরটা হচ্ছে ইনভিজিলেটরের, এই ঘর কি থাকবে, এই ঘর ফাঁকা থাকবে। তো সবার প্রথমে আগে এই ব্যাপারটা কিন্তু খুব ভাইটাল, খুব ভালোভাবে সুন্দরভাবে পূরণ করতে হবে। বিশেষ করে প্রিলিমিনারি রিটেন টেস্টের এই যে ঘরটা, এনকোড নাম্বার, এই রোল নাম্বারের ঘরটা যেন একটু ভুল না হয়। অর্থাৎ ভালো করে একটু সময় নিয়ে করবে, তাতে হয়তো এক্সাম শুরু হয়ে গেছে, 2-3 মিনিট দেরি হোক, অসুবিধা নেই। তারপরে কোশ্চেন বুকলেটের এই জায়গাটাও ভালো করে ফিল আপ করবে এই কারণের জন্য। এবার লাস্টে যেটা হচ্ছে যে সব উত্তর করে গোল করবে নাকি একটা করে একটা 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 করে করবে, এই ব্যাপারটা হচ্ছে ইচ টু ইচ, মানে ভ্যারি করছে, ঠিক আছে, যে কে কিভাবে করতে অভ্যস্ত সেটা হচ্ছে ভ্যারি করছে। কিন্তু আমি তাও বলবো যে অতটা সেরকম রিস্ক না নিতে, কারণ হয়তো দেখা গেল যে তোমার 1.5 ঘন্টা যে সময় থাকলো, তুমি 1 ঘন্টা হয়তো 10-15 মিনিটের মধ্যে করলে, কিন্তু তোমার মধ্যে একটা টেনশন কাজ করবে যে এতগুলো আমাকে গোল করতে হবে, এখনো কিন্তু একটাও গোল করা হয়নি। তো সেই তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হতে পারে, বা হয়তো তুমি সব কোশ্চেন পারবে না। হয়তো দেখা গেলো যে 55 পেরেছো, 56 পারোনি, 57 পেরেছো, হয়তো 55-তে গোল করে দিলে, ভুল করে 57-তে গোল করবে কি 56-তে গোল করে দিয়েছো। তো এই জন্য আমার যেটা মনে হয়, আমার কাছ থেকে ব্যক্তিগত যদি সাজেশন নাও, তাহলে সেই ক্ষেত্রে বলবো যে এইভাবে করা উচিত, যে ধরো কোশ্চেন পেপার তো এরকম হয়
কোশ্চেন পেপার এরকম হয়, দুই দিকে পার্ট থাকবে, এটা হচ্ছে বাম দিক আর এই দিকটা হচ্ছে ডান দিক। এবার ওএমআর সিট যেটা আছে, ওএমআর সিটটাকে তুমি এখানে নিয়ে নাও, মানে যখন বাম দিকের কোশ্চেন করছো, এখানে 1 2 3 4 5 করে থাকছে, তো পেন যেটা থাকবে আমার, পেনটা বাম দিকের কোশ্চেন পড়ছি মানে ডান দিকে ওএমআর সিট আছে, তাহলে 1 নম্বরে যেটা আছে আমার পেন থাকবে 1 নম্বরের এবিসিডি যে 4টে অপশন তার উপরে। যদি জিকে এর কোশ্চেন হয় তাহলে তো তোমাকে ক্যালকুলেশন করতে হবে না, শুধু জাস্ট দেখেই উত্তর করবে। তাহলে তুমি পড়ছো, যদি দেখো যে 1-এর সি হলো, সিতে গিয়ে গোল করে দিলে। 2 পড়ছো, যদি জিকেই হয় কোনো অসুবিধা নাই, বি উত্তর হলে বিতে গিয়ে গোল করে দেবে। আমার মনে হয় এইভাবে আস্তে আস্তে করতে গেলে টাইমটা একটু কম লাগা উচিত মনে হয় আমার। এবার বাকি ওই যে বললাম যে যার যেরকম করতে অভ্যস্ত সেরকম করবে। আবার সেম একই, যদি এবার দেখো যে কোনো জায়গায় 3 নম্বরে হয়তো ম্যাথ চলে এলো, ম্যাথ ক্যালকুলেশন করতে হবে, তাহলে ম্যাথ যেখানে তোমার কোশ্চেন আছে সেই কোশ্চেনে দেখবে নিশ্চয়ই স্পেস দেওয়া থাকবে, তো অনেকটা স্পেস থাকে দুটো কোশ্চেনের মাঝে, সেই জায়গাতেই ক্যালকুলেশন করবে। কি আবার ওই পাশে রাফ দেওয়া আছে মানে একদম লাস্টের দিকে, ওখানে গিয়ে পাতা উল্টে যদি রাফ করতে যাও তাহলে হয়ে গেল, তাহলে আর সময় পাবে না। তো এই প্রসেসই করো। আবার যখন বাম পেজ হয়ে গেল, মানে বাম দিকে যখন হয়ে গেল, ডান দিকে নিয়ে যাবে, তখন ওএমআর সিটটাকে বাম দিকে নিয়ে এসো, আর কি করবে, এই ডান দিকের যে কোশ্চেন নাম্বার দেওয়া আছে সেই কোশ্চেনে দেখো আর গোল করো। আমার মনে হয় যে এরকম পরপর সিকোয়েন্স অনুযায়ী করে যাও, পরপর ওই পরে করবো থাক এরকম করে লাভ নেই, কারণ পরে আর হয়ও না। হ্যাঁ, এবার যদি দেখবে যে কোশ্চেনে রিজনিং বলো বা হচ্ছে তোমার ম্যাথ বলো, এরকম কিছু থাকবে, রিজনিং এ 3 থেকে 4টে খুবই বড় থাকবে, ম্যাথের ক্ষেত্রে 3 থেকে 4টে খুবই বড় থাকবে, যেগুলো একটু ক্যালকুলেশন করতে হবে, অথচ তুমি পারবে। সেই কটাকে আমার মনে হয় যে গোল করে রেখে দেওয়া উচিত, মার্কস করে রেখে দেওয়া উচিত, এবং সেইটাকে লাস্ট মুহূর্তে যদি 10-15 মিনিট যদি বেঁচে থাকে তখন সেইগুলোকে করো। কারণ ওই বড় তুমি অত পারবে অথচ অনেক সময় লেগে যাচ্ছে, সেটা করতে গিয়ে টাইম ওয়েস্ট না করাই ভালো, এটা আমার মনে হয়। তো সবাইকে বেস্ট অফ লাক, মানে খুব ভালো পরীক্ষা হোক। খুব ভালো পরীক্ষা হোক বলতে এইটুকু আমাদেরকে মেনে নিতেই হবে যে টোটাল যতদূর জানি যে 1,15,000 মতো ক্যান্ডিডেট হয়তো পরীক্ষা দেবে। 309 যদি ভ্যাকান্সি হয় 10 গুণই পাস করাবে, মানে হচ্ছে 3,000 সামথিং পাস করছে। তাহলে এই 3,000 জন ক্যান্ডিডেটের মধ্যে তোমাকে আসতে হবে। 1,15,000 মধ্যে পরীক্ষা দেবে হয়তো 70 থেকে 80,000 হয়তো পরীক্ষা দিতে পারে, বাকি হয়তো সবাই নাও দিতে পারে। মানে এই এতজন ক্যান্ডিডেটকে মানে পিছনে ফিরে তোমাকে প্রথমে প্রিলিমিনারি প্রাথমিকভাবে 3,000 জন ক্যান্ডিডেটের মধ্যে আসতে হবে। তো সবাইকেই বেস্ট অফ লাক রইলো, কিন্তু সবাই তো পাস করবে না। অর্থাৎ এটুকু জেনে রাখো যে যাদের মধ্যে কোয়ালিটি আছে, যাদের ক্যাপাবিলিটি আছে, যারা পরিশ্রম করেছো, হার্ডওয়ার্ক করেছো, লেখাপড়া করেছো, ঠিকঠাক ভাবে ওই জায়গায় যদি মাথা শান্ত রেখে যদি করে আসতে পারো তো অবশ্যই সাকসেস পাবে, এইটুকু ভরসা তোমরা রাখো। এই ভিডিওটা বা লাস্ট কয়েকদিনে যে সমস্ত তোমাদের সাজেশন হোক বা টিপস হোক বা রিভিশন হোক যেগুলো দিয়েছি, যদি এতটুকু যদি কাজে লাগতে পারে বা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষায় যদি মনে হয় যে সফলতা বা কিছু একটা তোমাদের সাহায্যে লাগছে, তবে আমার এই ভিডিও পাবলিশ করা চ্যানেলে সেটা সার্থক হবে। তো ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালো করে পরীক্ষা দাও, খুব ভালো পরীক্ষা হোক তোমাদের। এরপরে তারপরেই হচ্ছে মেনের জন্য আমরা সাজবো। তো তার আগে একটা জিনিস বলে দিই যে কেপিএসআই মেন স্পেশাল যারা কোর্স করতে চাও, অর্থাৎ প্রিলি পরীক্ষার পরে, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে পরীক্ষা দিয়ে আসার পরেই। আজকে এখন কন্ট্যাক্ট করার দরকার নেই। আর সেই সঙ্গে হচ্ছে আপকামিং ভ্যাকান্সির জন্য ডাব্লিউপি বা কেপি কনস্টেবল হোক বা এসআই যারা প্রস্তুতি নিতে চাও, তোমরাও কন্ট্যাক্ট করতে পারো। সমস্ত ক্লাসগুলোই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ বলে দিচ্ছি, আজকে ডেট 2 তারিখে একদম কেপি মেন স্পেশাল ব্যাচ শুরু হয়ে যাবে, আর 4-5 তারিখের মধ্যে বাকি কনস্টেবল বা আপকামিং গুলোর জন্য 4 থেকে 5 তারিখের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে।